হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে, এটা আমরা আচরণবিধির লঙ্ঘন মনে করতেছি। এবং যদিও এই যে তফসিলের পরে উঠান বৈঠক, মাইন নিয়ে প্রোগ্রাম করা, মার্কা নিয়ে প্রোগ্রাম করা ইত্যাদি যদিও নিষিদ্ধ আছে, কিন্তু তারপরেও একটি দল সেটা করতেছে। এবং আপনারা দেখবেন এখনও তারা রঙিন পোস্টার ইত্যাদি সব কিছু, এটা মনে হয় আইনের কোনো তোয়াক্কা করতেছে না একটি পার্টি। তো সেজন্য আমরা দাবি করব যে লেভেল প্লেয়িং ফিল্ড এতে এনশিওর করা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব। এবং আমরা পুলিশ প্রশাসন সহ এক্সিকিউটিভ প্রশাসন, ডিসিএসপি সহ সবারই নিরপেক্ষ ভূমিকা আমরা আশা করি, কারণ বাঙালি জাতি আর কোনো ডিজিটাল কারচুপি মেনে নেবে না। কারণ আপনি এখনই দেখেন শাহবাগ চত্বর এখনও মানুষ রাতে দিনে বিচার চাইতে হচ্ছে সব। আর এই যে আমাদের হাদি হত্যাকাণ্ডের পরে এখনও একজন আসামিও তারা অ্যারেস্ট করে নাই, এগুলো রহস্যজনক। সেজন্য আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের মাধ্যমে মানুষ কী চায় সেই মেসেজ তো জাতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এখন আমরা ন্যায় বিচার চাই, আমরা কোনো অন্যায়, জুলুম, গুপ্ত হত্যা ইত্যাদি চাই না। বাংলাদেশের সব মানুষের সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি সহ জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। সুতরাং প্রশাসন চক্রান্ত করে কাউকে নির্বাচিত করে দেবে সেই যুগ আর নাই। প্রয়োজনে আবার ৩৬ জুলাই হবে। সুতরাং আমরা সময় থাকতে লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করার জন্য এবং নির্বাচনে মানুষ যাতে নিরপেক্ষভাবে, অবাধ, সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং ভোট যাতে কাউন্টিং হয়ে রেজাল্ট হয় এবং প্রত্যেকটা ভোট সেন্টারে যাতে সিসি ক্যামেরা দেওয়া হয় এবং এটাকে একেবারে স্বচ্ছ, নিরপেক্ষ শুধু বললে হবে না, কার্যকরীভাবে সেটা ব্যবস্থা করতে হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। মাননীয় যে আপনি প্রার্থী ৯ আসনে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম মহানগরে, আপনি কি এখানে আপনি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কি তাহলে আপনার যে যারা নির্বাচনে আসন বিধিকে লঙ্ঘন করছে বলে অভিযোগ করছেন? আমি অভিযোগ সেভাবে আমি করব কেন? এখানে তো আছে, ম্যাজিস্ট্রেট দেওয়া আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো সুতরাং তারা তাদের চোখেতে এগুলা পড়া দরকার এবং তারাই তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এখন মনে করেন আমি অভিযোগ দিলাম, তাহলে যারা আছে, আমরা তো সমাজের সবগুলা যে ফাটি করুক, আমাদের ভিতরে তো একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমি ওর নামে একটা অভিযোগ দিলাম, সে একজন এমপি প্রার্থী, তো সেটা তো আমি ভালো মনে করি না। এটা ওই প্রশাসনকেই দেখতে হবে, দেখে অবজার্ভ করে তাদের দায়িত্ব তাদেরকে এটা হুঁশিয়ার করা।